হ্যাঁ হয়ে গেছে, এটা স্টার্ট হয়েছে। নমস্কার, কেউ লাইভ চলছে, কেউ থাকলে একটু জানাবেন যে লাইভটা শুরু করা গেছে কিনা। নমস্কার, কেউ যদি থাকেন লাইভে একটু জানাবেন কেউ আছেন কি না, তাহলে আমাদের শুরু করতে ভালো, শুরু করতে ওয়াইফাই আছে, আমি তাহলে নেটে চলে যাই। নমস্কার, আমরা শুরু করছি আমাদের আজকের লাইভটা। আমাদের সমস্যাটা হচ্ছে যে এখন আমাদের সময় বিনোদনের নয়, যদিও আমরা বলেছিলাম যে অন্য মনন বিনোদনের নতুন ঠিকানা, সময়টা বিনোদনের নয়। আমরা এই মুহূর্তে প্রত্যেকেই সেই সময়ের সাক্ষী, সেই সময় সেই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু পাশাপাশি আমাদের এই অন্য মনন চ্যানেলটির যে কথা ছিল যে আমরা প্রত্যেক শনিবার একটা করে ছবি আপনাদের জন্য নিয়ে আসব, সেই কাজ আমাদের শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। আমাদের কাছে অনেকগুলো ছবি পরপর তৈরি ছিল, কিন্তু সমস্ত ছবি একসাথে আপলোড করা বা সেই ছবিগুলো আপলোড করার পরিস্থিতি এখন নয়। যে যে ছবিগুলোর মধ্যে থেকে কিছু অন্যরকম বার্তা বা অন্য রকম সময় কাটানো যায়, অন্যভাবে কিছু দেখানো যায়, সেগুলো আমরা এখন দেখাচ্ছি। আমাদের প্রথম সপ্তাহে ছিল গঙ্গা। গঙ্গা ইতিমধ্যে প্রায় ৭৫ ঘন্টা বিরাট কিছু ভাইরাল আমরা হতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমাদের বিরাট ফ্যান বেস ইত্যাদি প্রভৃতি নেই। তো গঙ্গা ৭৫ ঘন্টা মতো ভিউ অলরেডি পেয়েছে। আমাদের আগামীকাল দ্বিতীয় ছবি আসছে ভায়োলিন। এবার হঠাৎ করে ভায়োলিন কেন? আমাদের অনেকেরই ধারণা আছে যে যখনই কোনো বিরহের সময় আসে, যখন দুঃখের সময় আসে, তখন বোধহয় ভায়োলিন বাজাতে হয়, নেপথ্যে ভায়োলিন থাকলে শুনতে ভালো লাগে। তো সেটা নিয়ে, এবং একটি অটিস্টিক বাচ্চা আর তার সিঙ্গেল মাদার, তার লড়াইয়ের গল্প এই ভায়োলিন। এই ছবিতে আমার ডান দিকে আছে জয়, ও ক্যামেরা করেছে ক্যামেরাম্যান জয় রায়। আর এই ছবিতে বাস্তবে ভীষণ ভালো মানুষ, কিন্তু এই ছবিতে ভীষণ খারাপ মানুষের চরিত্রে অভিনয় করেছেন জ্যাক দীপাঞ্জন ভট্টাচার্য। নমস্কার। এবার কাজ করা নিয়ে বা এই ছবি নিয়ে সবার আগে আমি জ্যাককে বলবো কিছু বলার জন্য। নমস্কার, অনেকেই আছেন দেখছেন লাইভে। সত্যি তাজুদা যেটা বলে শুরু করলো যে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, আমাদের গোটা রাজ্য, গোটা দেশ, সেখানে আমরা যেহেতু বিনোদনের কাজ করি, দেখুন আমাদের কাজ তো আমরা থামিয়ে রাখতে পারছি না, কারণ সেটা হয়তো আমাদের রুটি রুজির একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা সত্যি বলছি মন দিয়ে সেই কাজটা বোধহয় করতেও পারছি না, কারণ মাথার মধ্যে সারাক্ষণ একটা অন্য জিনিস আমাদের হ্যামার করে চলেছে। কিন্তু ওই দ্য শো মাস্ট গো অন, থেমে থাকলে চলবে না, এরকম একটা বিষয় তো আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যার জন্য আমরাও থেমে থাকতে পারছি না, আমাদের কাজটা করে যেতে হচ্ছে। এবং আমরা এই ভায়োলিন বলে যে ছবিটা, তাজুদার ডিরেকশন, এটা আমরা শুট করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের যে ঘটনাটা ঘটেছে এবং যেটা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তার অনেক আগে। এবং আমাদের এর মানে বোধহয় লক্ষ্য ছিল তাজুদা 15ই আগস্ট থেকে এটা শুরু হবে, কিন্তু 14ই আগস্ট রাত্রিরে আমরা যা মানে দেখলাম, গোটা শহরবাসী দেখলো, তখন আমাদের মনে হলো যে না, এই মুহূর্তে আমরা এটাকে ছাড়বো না, আমরা অপেক্ষা করব।
কিন্তু ওই ওই যেটা বলছিলাম যে আমাদের বিনোদন জগতের বেশ কিছু জিনিস থাকে যেগুলোকে ওই মানে আটকে রাখাও যায় না, আমাদেরকে কাজটা করে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমরা কাজটা তো করে ফেলেই ছিলাম, তো এখন বিষয়টাকে আপনাদের সামনে নিয়ে আসছি। আগামীকাল এটা মুক্তি পাবে। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু রাত জেগে আছি, নিজের বিছানায় বালিশে মাথা, 24 এসি কিংবা পাখা যাই ঘটুক, যাই চলুক, তবু রাত জেগে আছি, ঘুমোতে পারছি না। তবু তার মধ্যে থেকে 20 মিনিট 10 মিনিট এই সময়টুকু আমরা চেয়ে নেব যে অন্য কথা বলার। আমাদের কথা আপনাকে ঘুম পাড়াবে না, কিন্তু চিন্তা করাবে, আপনাকে আবারও ভাবাবে। সেই সুযোগটুকু আমাদের দিন। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা গল্পের মধ্যেই একটা কিছু বলার, একটা অন্য কিছু বলার চেষ্টা করছি। আশা করি আপনারা আমরা ঘুম পাড়ানি ওষুধ দিতে পারবো না, এখন সময় নয়, এখন ইহা গোলাপ, ইহা রজনীগন্ধা, ইহা অমুক ফুল চেনাবার সময় নয় এখন। কিন্তু তবু বলবো যে রাতের পর রাত জেগে থাকার মধ্যে 20টা মিনিট যদি আপনি দেখেন একটা অন্যরকম চেষ্টা, তাহলেই আমরা সফল চাই না, মানে তাহলেই আমরা বুঝতে পারবো আমরা ঠিক পথে এগোচ্ছি। তাই আপনাদের সাহায্য, আপনাদের পরামর্শ ভীষণ জরুরি। আপনারা পাশে থাকুন। কথা দিচ্ছি আগামী দিনেও এমন কিছু ছবি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব যা আমাদের অধিকাংশ সময় বিবেকবাবু তো ঘুমিয়ে থাকেন, বিবেকবাবু অন্তত একটু চোখ মেলে তাকান, সেই চেষ্টাটাই করব। আগামীকাল আমাদের ছবির মুক্তি। আমরা এখন আছি স্টুডিও ভায়োলিনাতে, যেখান থেকে এই ছবির যাবতীয় টেকনিক্যাল কাজ করা হয়েছে। আমরা স্টুডিও এনাক্সিতে পোস্ট প্রোডাকশনের কাজ করি। এই ছবির সাথে যুক্ত দেবাদিত্য, দেবারতী, সিদ্ধার্থ, আমার 3 প্রযোজক বন্ধু এবং আমি, এবং আরো অনেকে আমাদের যাবতীয় ডিজাইন করে পাঠাচ্ছেন। পরাগ, ইমন, অরিন্দম ভট্টাচার্য, শঙ্কুদা, এরা প্রত্যেকেই হই হই করে এগিয়ে এসেছেন এই লড়াইতে সামিল হওয়ার জন্য, যে হ্যাঁ, অন্য কিছু বলেও, চিরাচরিত স্রোতে গা ভাসিয়ে না থেকেও অন্য কিছু বলেও মানুষের কাছে পৌঁছানো যায়। আমরা আজকে আপনাদের কাছে এটুকুই আবেদন জানাই, আমরা আপনাদের কাছে পৌঁছতে চাইছি, আপনারা আমাদের সাথে থাকবেন। জয়, তোর কিছু বলার আছে? আমি বিশেষ কিছু বলবো। আপনারা ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার। জানি সময় নয় এখন ভালো থাকার, প্রতিবাদে থাকুন, পাশাপাশি সাথে থাকুন। নমস্কার। আফকার তো আমি পারি না।